জ্যান্ত কই মাছ দিয়ে কচুরলতি রান্না হবে, আর সাথে কিন্তু মুরগি আর কই মাছের প্রতিযোগিতা চলছে, সেটাও দেখানো হবে। তো কে জেতে আর কে হারে দেখা যাক। এর বাবা বাজার থেকে জ্যান্ত কই মাছ নিয়ে আসলো, সে তো আমাকে বড় বিপদে ফেললো। মাঝখান থেকে তার থেকে বেশি বিপদে ফেললো মুরগি আর কই মাছ। দেখছি আমি মুরগি যেভাবে শিকারি করে আসছিল, ভাবছিলাম এই বুঝি তৃতীয় বিশ্বযুদ্ধ আমার বাড়ি থেকেই লেগে গেল নাকি। তো যাই হোক, বাবা কিন্তু আজকে সকাল সকালই মানে বাজার থেকে কই মাছ নিয়ে আসছে। আর আপনারা তো প্রায় জানেন, মানে আমার রেগুলার ভিডিও যারা দেখেন, যে আমি চিংড়ি মাছ ছাড়া চলি না, চিংড়ি মাছ ছাড়া আমার চলে না। মানে এরকম একটা অবস্থা, হয়তো আমার মতো ব্লগ, মানে এরকম ভিডিও হয়তো চিংড়ি মাছ, এত চিংড়ি মাছ খাওয়া মানুষ হয়তো খুব কমই আছে। চিংড়ি লাভার এটা বলতে পারেন। মাছগুলো কিন্তু একদমই জ্যান্ত ছিল, সবই ছটফট করছিল, আর এই বুঝি মনে হচ্ছিল যে আমাকেও ঘায়েল করে ফেলবে শত্রুর মতো। যাই হোক, আমি কই মাছ কিন্তু খুব বেশি একটা ভালো কাটতে পারি না, তার উপরে যদি জ্যান্ত মাছ হয় তাহলে তার কথাই নেই। তার উপরে কিন্তু আমার হাতে একটা বাড়ি দিয়ে মানে রক্ত বের করে ফেলছে, আর কি বলবো। তো যাই হোক, আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু কাটছিলাম, কারণ সবগুলো বেরিয়ে যাচ্ছিল বাইরে, সেই কারণে। আর এতগুলো মাছ আমি তো এখন সব কেটে পারবো না। তো ভাবছি ওইগুলো আমি রান্নার মধ্যে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর বাকিগুলো পরে কেটে নেব, যেহেতু বাড়িতে আমি একা, সেই কারণে। আর এখন কিন্তু সব গুছিয়ে এসে তারপরে মানে বাটাবাটির কাজটা করে নিচ্ছি, রান্না যেহেতু করব সেই কারণে। আর বাটা মশলার স্বাদ কিন্তু একটা অন্যরকমই হয়। আমি চেষ্টা করি যে সব সময় বাটা মশলা দিয়ে রান্না করতে, মানে শিলে ফেসা আর কি। তো যাই হোক, সবসময় হয়তো সময় মতো হয়ে ওঠে না, এটুকু পারি চেষ্টা করি। আমার ভিডিও কেমন লাগে তাও জানি না, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে আমি একটু উৎসাহিত হব ভিডিও তৈরি করার জন্য নতুন নতুন। আর এই যে চুলার পাশে কাঠ ছিল না, কাঠগুলো একটু এনে নিলাম, আর নেওয়ার পরে কিন্তু গরম পানি আর লবণ দিয়ে আরও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে এখন কষাতে দিলাম। আর কষানোর সময় একটু পানি দিয়ে দিলাম, যাতে মাছের ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি মাছ কষানোর সময় জিরে মরিচটাও দিয়ে দিই, যাতে মাছের এক্সট্রা গন্ধটাও চলে যায়। সেজন্য এই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে টিপ টিপ, প্রায় সারাদিনই বৃষ্টি হচ্ছে, থামছে না। আর আমার নিচে যে কাঠগুলো ছিল, সে কাঠগুলো একটু ভেজা ভেজা ভাব চলে আসছে, সেজন্য উপরে যে কাঠ ছিল সেই কাঠগুলো আমি আবার ওখান থেকে নিয়ে আসছি, কারণ ওইখানে একদম শুকনো খটখটে কাঠ আছে আমার, এই কারণে। আর এই যে কচুরলতিটাও দিয়ে দিচ্ছি। যদি গরম পানিতে আপনারা কচুরলতি না কষিয়ে এইভাবে গরম পানির ভিতরে মানে ঢেলে দেন, তাহলে কিন্তু গাল চুলকাবে না। অনেকের হয়তো গাল চুলকাতে পারে, তো যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এটা চাইলে ফলো করতে পারেন। যারা জানেন তারা তো জানেনই। কচুরলতিটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। কচুরলতি সাধারণত সবাই চিংড়ি মাছ দিয়েই খায়, কিন্তু আজকে ভাবছি যে কই মাছ আর কচুরলতি হয়তো বেশ ভালোই জমে যাবে, সেজন্য রান্নাটা করলাম। তো রান্না করার পরে ঘরের ভিতরে চলে আসছে, ঘর একটু গোছাইতে, কারণ কিছু গোছায় আর না গোছায় ঘরটা তো পরিপাটি রাখতেই হবে। আর আজকে যেহেতু রান্নার ভিডিও মানে করছি, সেই কারণে অন্যান্য ভিডিওগুলো কিন্তু আর দিতে পারছি না এর সাথে, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আর আমি তো এখন সব সময় চেষ্টা করি ভিডিওটা একটু শর্ট টাইমের ভিতরে রাখার জন্য, মানে যতটা পারি আর কি সম্ভব। তো এখন ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।